Welcome to your channel Preparation for All #64. Dear learners, it is your channel. তোমরা যারা ডিএলএড 2024-26 সেশনে পড়ছো তোমাদের কিন্তু পরীক্ষার ঘন্টা বেজে গিয়েছে, আর কিন্তু একটু সময় নষ্ট করলে চলবে না। এই যে একটি মাস তোমাদের হাতে রয়েছে জুলাই মাস, সেই জুলাই মাসটি হার্ট অ্যান্ড সোল তোমাদের কিন্তু পড়াশুনো করতে হবে। তোমাদের এই আজকের এই এক মাসের লেবার তোমাদেরকে কিন্তু তোমাদের সেই আলটিমেট গোলে পৌঁছে দিতে পারে। তাই বলবো আর একটুও সময় নষ্ট নয়, যার কাছে যে বইটি রয়েছে সেটি পড়ো, আর তার সাথে কনসেপ্ট ক্লিয়ার করার জন্য ধারাবাহিকভাবে ক্লাসগুলিকে দেখো। প্লে লিস্ট করা আছে, সেখান থেকে পরপর যেদিন যে সাবজেক্টটি ভাবছো তুমি পড়বে সেই সাবজেক্টের ক্লাসগুলি তোমরা সেই দিন দেখো। এইভাবে তোমরা যদি ক্লাসগুলিকে ফলো করো এবং তার সাথে বই যদি কাছে থাকে সেই বইটি একটু পড়ো, তাহলে কিন্তু 80% প্লাস মার্কস তোমার। আরোহী পদ্ধতি কাকে বলে? খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। চাইল্ড স্টাডিজের ক্লাস চলছে, তার মধ্যেও আমি এই কোশ্চেনটি দিলাম, একজন রিকোয়েস্ট করেছে। তাছাড়াও যদি কোনো কোশ্চেন দেখো আপলোড করা হয়নি কিন্তু গুরুত্বপূর্ণ, অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি যত তাড়াতাড়ি সম্ভব সেগুলি তোমাদেরকে প্রোভাইড করে দেব। আরোহী পদ্ধতি কাকে বলে? আরোহী পদ্ধতির বৈশিষ্ট্যগুলি লিখুন। আরোহী পদ্ধতির সাথে এর পার্থক্য কী? তাহলে আরোহী পদ্ধতি কেবলমাত্র ডিএলএড নয়, টেটের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ এই পদ্ধতি দুটি, আরোহী এবং অবরোহী পদ্ধতি। আজকের ক্লাসে এই বিষয়টি কনসেপ্ট আমরা পুরো ক্লিয়ার করে নেব, আমরা নিজের ভাষাতেই লিখতে পারবো। আরোহী পদ্ধতি কাকে বলে? যখন শিক্ষার্থী সহজ ও পরিচিত বিষয় থেকে, অর্থাৎ সহজ বিষয় থেকে জটিল ও অজানা বিষয়ের দিকে ধাপে ধাপে অগ্রসর হয়, তখন তাকে আরোহী পদ্ধতি বলে। তাহলে আরোহী পদ্ধতি কি? যখন শিক্ষার্থী সহজ ও পরিচিত বিষয় থেকে জটিল ও অজানার দিকে, অর্থাৎ জানা থেকে অজানার দিকে সে যায়, সহজ থেকে কঠিনের দিকে অগ্রসর হয় ধাপে ধাপে, তখন তাকে আরোহী পদ্ধতি বলে। এই পদ্ধতিতে শিক্ষা দেওয়া হয় নিচের স্তর থেকে উপরের স্তরে। এমনি কি জানি আমরা প্রথমে একটা সংজ্ঞা পড়ি, তারপরে উদাহরণ দেওয়া হয়, কিন্তু এখানে নিচের থেকে উপরে, আগে উদাহরণ, তারপরে আমরা কিন্তু সংজ্ঞাটি জানি। যেমন উদাহরণ থেকে নিয়ম শেখানো হয় বা সংজ্ঞা দেওয়া হয়, এটি নির্দিষ্ট থেকে, উদাহরণটা হলো একটা নির্দিষ্ট জিনিস থেকে সাধারণ নিয়ম বোঝানোর একটি কৌশল। তাহলে বোঝা গেল যে সহজ থেকে কঠিন, জানা থেকে অজানা, নির্দিষ্ট থেকে সাধারণের দিকে যাওয়াকেই কিন্তু আরোহী পদ্ধতি বলে। এই আরোহী পদ্ধতি কিন্তু ব্যাকরণ শিক্ষার শ্রেষ্ঠ পদ্ধতি। 1 নম্বরের কোশ্চেন আসতে পারে যে ব্যাকরণ শিক্ষার শ্রেষ্ঠ পদ্ধতি কি? সেটি হলো আরোহী পদ্ধতি। এবার আরোহী পদ্ধতির বৈশিষ্ট্যগুলি আমরা একে একে দেখে নেব। সহজ থেকে জটিল, শিক্ষার্থী সহজ বিষয় শিখে ধীরে ধীরে কঠিন বিষয়ের দিকে যায়। উদাহরণ ভিত্তিক শেখানো হয়, এখানে কিন্তু আগে উদাহরণ দেওয়া হয়, প্রথমে অনেক উদাহরণ দিয়ে বিষয়টি বোঝানো হয়, পরে নিয়মটি তুলে ধরা হয়। বাস্তব জীবন, বাস্তব অভিজ্ঞতা থেকে উদাহরণ নিয়ে তাদেরকে প্রথমে উদাহরণগুলি দেওয়া হয়, তারপরে তাদেরকে নিয়মটি বলে দেওয়া হয়। বুঝে শেখা হয়, অর্থাৎ এখানে মুখস্থ বিদ্যা না, এখানে কিন্তু বাস্তব ভিত্তিক শিক্ষা হয়। শিক্ষার্থী নিজে চিন্তা করে ধারণা তৈরি করতে পারে, অর্থাৎ সংজ্ঞা কিন্তু সে উদাহরণ থেকে নিজেই বেছে নিতে পারে। ধাপে ধাপে অগ্রগতি, বিষয়টি ধাপে ধাপে গঠনমূলকভাবে শেখানো হয়। এটি কি ধাপে ধাপে শেখানো হয়, প্রথমে উদাহরণ, তারপরে উদাহরণ দিতে দিতে আস্তে আস্তে করে সূত্রটা শিক্ষার্থী চিন্তা করে নিজেই বের করে ফেলতে পারে।
বিশ্লেষণাত্মক, অর্থাৎ এখানে বিচার বিশ্লেষণ করেই কিন্তু সিদ্ধান্তে পৌঁছানো হয়। বিশ্লেষণাত্মক চিন্তা ভাবনা তৈরি করে, এটি শিক্ষার্থীদের বিশ্লেষণ ও অনুসন্ধানের ক্ষমতা বাড়ায়। দীর্ঘস্থায়ী শিক্ষা হয় এখানে, কারণ বিষয়টি গভীরভাবে বোঝানো হয়। দীর্ঘস্থায়ী শিক্ষা হয় কেন? কারণ বিষয়টিকে গভীরভাবে বোঝানো হয় সেই জন্য। স্বনির্ভরতা বাড়ানো, শিক্ষার্থীরা নিজেরা নিয়ম আবিষ্কার করতে শেখে। সবথেকে বড় কথা হলো যখন অনেক উদাহরণ তাদেরকে দেওয়া হয়, সেই উদাহরণ থেকেই কিন্তু তারা সূত্রটি বের করতে সক্ষম হয়। তাহলে বাস্তবভিত্তিক জ্ঞান কিন্তু তারা লাভ করতে পারে। এখানে তারা বিচার বিশ্লেষণ করতে পারে, নিজের চিন্তা ভাবনাকে কাজে লাগাতে পারে। এবার দেখে নেব অবরোহী ও আরোহী পদ্ধতির পার্থক্যটা কি। আরোহী পদ্ধতি হলো নিচ থেকে উপরে ওঠা, অর্থাৎ উদাহরণ থেকে নিয়মে যাওয়া। সহজ থেকে কঠিনের দিকে যাওয়া বা জানা থেকে অজানার দিকে যাওয়া। আরোহী পদ্ধতি কেমন? বিশ্লেষণাত্মক, এটি কিন্তু বিচার বিশ্লেষণ করা হয়। তাহলে পার্থক্য লিখতে গেলে আরোহী পদ্ধতির কথাগুলি আমি আগে লিখে দিলাম। আরোহী পদ্ধতি হলো নিচ থেকে উপরে ওঠা, অর্থাৎ উদাহরণ থেকে নিয়মে। সহজ থেকে কঠিনের দিকে যাওয়া বা জানা থেকে অজানার দিকে যাওয়া। আর আরোহী পদ্ধতি হলো বিশ্লেষণাত্মক। এবার অবরোহী পদ্ধতি দেখে নেব। অবরোহী পদ্ধতি কেমন? অবরোহী পদ্ধতি হলো উপর থেকে নিচে নামা, অর্থাৎ প্রথমে নিয়ম বা সংজ্ঞা বলে দেওয়া হয়, তারপরে উদাহরণ দেওয়া হয়। অজানা থেকে জানার দিকে প্রথমে সূত্র, তারপরে উদাহরণটা আমাদের জানা বিষয়, সেই জন্য অজানা থেকে জানা বিষয়ে যাওয়া হয়। এবং অবরোহী পদ্ধতি কেমন? সংশ্লেষাত্মক, অর্থাৎ সংক্ষিপ্ত। দুটোই শিক্ষার জন্য দরকারি। অবরোহী পদ্ধতি যেমন আমাদের দরকার, আরোহী পদ্ধতিও কিন্তু তেমন দরকার। তবে বিষয় ও শিক্ষার্থীর বয়স, যোগ্যতার উপর নির্ভর করে কোনটি ব্যবহার করা হবে সেটি বিচার করা হয়। এই ছিল আজকের ছোট্ট একটি ক্লাস। তোমরা ধারাবাহিকভাবে ক্লাসগুলিকে দেখো যদি 80% প্লাস মার্কস তুলতে চাও তো। আর 80% প্লাস মার্কস তুলতে গেলে আগে দরকার কনসেপ্ট ক্লিয়ার না থাকলে কিন্তু তুমি 80% প্লাস মার্কস তুলতে পারবে না। ইংলিশের ক্লাসটি মনোযোগ সহকারে সব ক্লাসগুলি দেখো। গতবারও দেখা গিয়েছে যে অনেকেই কিন্তু ইংলিশের সাপ্লি পেয়ে গিয়েছে। ডিএলএডটাকে কিন্তু আর হালকাভাবে নিও না। যে কটা দিন হাতে আছে সে কটা দিন প্রপার ওয়েতে তোমরা কিন্তু সেটিকে কাজে লাগাও, তবেই কিন্তু তোমাদের যে আলটিমেট লক্ষ্য সেখানে তোমরা পৌঁছাতে পারবে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে টেট কোয়ালিফাই করে মেরিট লিস্টে জায়গা পেতে গেলে কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ এই ডিএলএডের নাম্বার। আমি ডে 1 ক্লাস থেকেই কিন্তু এইটি তোমাদের বোঝানোর চেষ্টা করছি। কেউ অবহেলা করো না। যাদের কিছুই পড়া হয়নি তারা আরও বেশি এফর্ট দাও, আর যারা সারা বছর ধরে পড়ছো তোমরাও পড়া কন্টিনিউ রাখো। এবং তার সাথে বলবো একটু লেখা প্র্যাকটিস করো, বিশেষ করে ইংরেজি 16 এবং 7 মার্কসের একটু লেখা প্র্যাকটিস করো। কারণ তোমাদের এই ধারণা থাকতে পারে যে ও ঠিক হল ম্যানেজ হবে, কিন্তু এখন যেহেতু সরকারি স্কুলগুলোতে যে বাস্তব ভিত্তিক যেটি ফল সেটি আমি বলছি, এখন কিন্তু সরকারি স্কুলগুলোতে এক্সামের সিট পড়বে। আগে বেসরকারি কলেজগুলির মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং হতো, এখন কিন্তু সেই বিষয়টির জন্যই এটি কিন্তু চেঞ্জ হয়ে এখন সরকারি স্কুলগুলোতে পরীক্ষার সিট পড়বে। সেখানে কিন্তু দু একটা স্কুলে খুব কড়া গার্ড দেওয়া হয়। যদি তুমি পড়ে না যাও তাহলে কিন্তু তোমার রেজাল্ট খারাপ হতে পারে, এমনকি তুমি কিন্তু সাপ্লিও পেয়ে যেতে পারো। সেক্ষেত্রে কিন্তু তোমার একটা চরম সর্বনাশ হবে। সেটি হলো তুমি হাজারো টেট পাস করলেও কিন্তু সেই মেরিট লিস্টে আর নাম তুলতে পারবে না। তাই বলছি একটুও সময় আর নষ্ট করো না। দ্যাটস অল টুডে। দেখা হচ্ছে পরের